الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কারলাগিয়া কান্দরে মন কে আছে তোর আপনা আপন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন কর ও হে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না সুবহানাল্লাহ والحمد
আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য চাপাপুর পাক পাঞ্জাতন কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। জুমার দিন, রহমতের দিন, বরকতের দিন, নেয়ামতের দিন, হজের দিন, এই মহিমান্বিত পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়ে আমরা সবাই মিলে মসজিদে এসে আমরা আমাদের প্রিয় নবী শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন দো জাহান বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই মিলে মহব্বতের সাথে দুরূদ সালাম পেশ করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবাই মিলে জিকির করলাম। আল্লাহ পাক যেন তার শাহী দরবারে আমাদের সবার পক্ষ থেকে এই দুরূদ সালাম এবং জিকির তার শাহী দরবারে কবুল মঞ্জুর করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় দুনিয়ার সকল প্রকার মুসিবত থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নিরাপত্তা দান করেন, আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করেন। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জুম্মাকে সম্মান জানার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন আমিন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা সূরা আহকাফের শেষ প্রান্তে চলে এসেছিলাম। সামান্য একটু বাকি ছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা যদি আমার কথা না শুনো, আমার রাসূলের আহ্বানে সাড়া না দাও, তাহলে আমার কোনো ক্ষতি হবে না, আমাকে অক্ষম করতে পারবে না, আমার কোনো ক্ষতি তোমাদের দ্বারা সম্ভব না, ক্ষতি করা তোমাদের দ্বারা সম্ভব না, এবং তোমাদের এই ক্ষতি হবে, তোমরা একজন শ্রেষ্ঠ অভিভাবক হারিয়ে ফেলবে, যে সবচেয়ে তোমাদের প্রিয়, যিনি তোমাদের রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, কবর, হাসর, ফুলসেরাত, হিসাব নিকাশ সকল স্তরে যিনি তোমাদের সবচেয়ে বড় অভিভাবক, তাকেই তোমরা হারিয়ে ফেলবে। এবং তোমরা সবাই যদি আল্লাহর আহ্বানে সাড়া না দাও, আল্লাহর কথা না শোনো, তাহলে পথভ্রষ্টতায় লিপ্ত হবে, তোমরা বিপদগামী হয়ে যাবে, জাহান্নামে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মাল্লা ইউজিবে দাই আল্লাহ, কেউ যদি আল্লাহর আহ্বানে সাড়া না দেয়, আল্লাহর আহ্বানকারীর রাসূলের আহ্বানে কর্ণপাত না করে, সাড়া না দেয়, কথা না শুনে, ফালাইসা বিমুজিজি ফিল আরদি, দুনিয়ার জমিনে থেকে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো লস হবে না। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, বরং সে এমন একজন প্রিয় অভিভাবক হারিয়ে ফেলবে, শক্তিশালী অভিভাবক হারিয়ে ফেলবে, যে অভিভাবক ছাড়া তার কোনো গতি নাই। আল্লাহ পাক বলছেন উলাইকা ফি দালালিম মুবিন, আর সুস্পষ্টভাবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর আহ্বানে যদি সাড়া না দেয়, আমার লস, আপনার লস, আল্লাহর কোনো লস নাই। সমগ্র বিশ্ব জাহানে যত কিছু আছে, আল্লাহর আদেশ যদি কেউ না শুনে, আল্লাহ চুল পরিমাণ, বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, লস হবে না। আর সবাই মিলে যদি আল্লাহর আদেশ শুনে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ অনেক বড় লস হয়ে যাবে না। আল্লাহ অনেক দয়ালু, অসীম ক্ষমতার অধিকারী, অসীম দানশীল, অজস্র অসংখ্য অসীম সম্পদের অধিকারী। অতএব সবাই জান্নাতে পৌঁছে গেলে, সবাইকে আল্লাহ পাক জান্নাত দান করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ধনভাণ্ডার, এই ধনভাণ্ডার থেকে মাত্র এক মুষ্টি খরচ হবে, এক মুষ্টি, আল্লাহর মুষ্টিতে এক মুষ্টি খরচ হবে। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
তোমরা কি অনুধাবন করো না, তোমরা কি চিন্তা করো না, এই আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আইয়ুহিল মাউতা। আল্লাহ পাক বলেছেন এই বিশ্বজাহান কত কিছু দেখতে পাচ্ছ, এই সব কিছু আমি সৃষ্টি করেছি। আর আমি সৃষ্টি করতে গিয়ে আমি কখনো ক্লান্তি অনুভব করি নাই, আমি কখনো ক্লান্তি অনুভব করি নাই, কখনো আমি পেরেশান হই নাই এইগুলি সৃষ্টি করতে। আল্লাহ পাক রব্বুল আমিনের এই বিশ্বজাহান সৃষ্টি করতে তিনি কখনো কোনো রকম ক্লান্তি অনুভব করেন নাই, তিনি পেরেশান হয়ে যান নাই, তিনি অলস হয়ে যান নাই, অথবা তিনি আমরা যেমন একটা কাজ করতে করতে পেরেশান হয়ে যায়, রেস্টের প্রয়োজন, এই ধরনের কোনো কিছু আল্লাহ হন নাই। আল্লাহ বলেছেন বিশ্বজাহান, এই মহাশূন্য জগৎ, নক্ষত্র রাজি, আসমান জমিন, সমুদ্র, পাহাড় পর্বত, এইগুলি সৃষ্টি করতে গিয়ে আমি কখনো ক্লান্তি অনুভব করি না। সুবহানাল্লাহ, আল্লাহর কোনো ক্লান্তি নাই। আল্লাহ পাক বলেছেন আইয়ুহিল মাউতা, আর আমি জীবন সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। আমি জীবিতকে মৃত্যু দান করি, মৃতকে জীবন দান করি। একটা মৃত ডিম, এই ডিমের মধ্য থেকে বাচ্চা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ডিমটাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে তিনি বাচ্চার ব্যবস্থা করে দেন। ডিমের মধ্য থেকে একটা ছোট্ট সরিষা, এটা থেকে আল্লাহ পাক একটা গাছের ফল, একটা গাছের উৎপাদন করে থাকেন। ছোট্ট একটা কাঁঠালের বিচি, এখান থেকে কাঁঠালের গাছ তিনি বের করে নিয়ে আসেন। একটা মৃত থেকে তিনি জীবন বের করে নিয়ে আসেন। আবার জীবিতদেরকে তিনি মৃত করেন। জীবন এবং মৃত্যুর মালিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষমতা বিশ্বের আর কারো নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে। আল্লাহ পাক বলছেন বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। কেন তিনি কিছুই পারবেন না, কেন তিনি, তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। সবকিছুতে তারই অধীনস্থ, সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে সবকিছুই করা সম্ভব। শেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষ প্রান্তে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার। যারা আমাকে বিশ্বাস করে না, কুফরি করে, আমার কথা মানে না, আমার আদেশ মানে না, আমার রাসূলের অনুকরণ করে না, অনুসরণ করে না, যারা আমার আদেশ পালন করে না, সেই কাফেরদেরকে, সেই অবিশ্বাসীদেরকে, পাপাচারীদেরকে আমি খুব তাড়াতাড়ি আগুনের কাছে নিয়ে দাঁড় করাবো। আলান্নার, আগুনের পাশে নিয়ে দাঁড় করাবো। আর আমি জিজ্ঞাসা করবো আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য নয়? জাহান্নামের কাছে, জাহান্নাম কাছাকাছি চলে আসবে, হাসরের ময়দানের কাছাকাছি, এবং জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের আগুন লেলিহান শিখা চিৎকার গর্জন ছাড়বে। তখন আল্লাহ পাক বলবেন এটা কি সত্য নয় যে আগুনের কথা তোমাদেরকে বলা হতো, যে শাস্তির কথা তোমাদেরকে বলা হতো, যে সঠিক পথে চলো, ভালো হয়ে যাও, ভালো পথে চলো, এটাকে তোমরা মিথ্যা মনে করতে, এখন কি দেখো এটা কি সত্য নয়? ওদেরকে বলা হবে আলাইসা হাযা বিল হক, এটা কি সত্য না মিথ্যা বলো? ক্বালু, তারা বলবে বালা ওয়া রাব্বিনা, হে আমাদের রব, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য। ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক বলবেন এখন এই আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো, এই আযাবের স্বাদ তোমরা নিতে থাকো, এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। এই জাহান্নামের শাস্তি ভোগ করো, এটা তোমাদের জন্য সৃষ্টি। যেহেতু এই জাহান্নাম, আমি এই জাহান্নামের কথা কত বলার পরেও তোমরা সতর্ক হও নাই, এই জন্য এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আপনি তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেন, তারা আপনাকে গালিগালাজ করে, তারা আপনাকে পাথর মারে, তারা আপনাকে কষ্ট দেয়, তারা আপনাকে বিভিন্ন ভাষায়, তারা তো আপনার সাথে তর্ক বিতর্ক করে। আল্লাহ পাক বলছেন ফাসবির, আপনি ধৈর্য ধরুন, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল লাহুম। আমার প্রিয় রাসূলগণ, সম্মানিত রাসূলগণ যেভাবে ধৈর্য অবলম্বন করেছেন, আপনি তাদের ব্যাপারেও ধৈর্য অবলম্বন করেন, তাড়াহুড়া করবেন না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে, তা সেই বিষয়গুলো সরাসরি স্বচক্ষে দেখবে।
কারণ মৃত্যু যখন চলে আসে তখন জাহান্নাম জান্নাত দেখানো হয়, কবরে দেখানো হয়, এই হচ্ছে জাহান্নাম, এই হচ্ছে জান্নাত, এই হচ্ছে জাহান্নাম। মুমিনদেরকে দেখিয়ে বলা হয় যে এই জাহান্নাম থেকে তুমি বেঁচে গেছো, শুকরিয়া জ্ঞাপন করো, আর এই জান্নাত হচ্ছে তোমার ঠিকানা। আর কাফেরদেরকে, মুমিনদেরকে, পাপাচারীদেরকে জাহান্নাম দেখিয়ে বলা হয় যে এই হচ্ছে তোমার ঠিকানা, আর জান্নাত দেখিয়ে বলা হয় এই হচ্ছে তুমি জান্নাত, এই জান্নাত তুমি হারিয়ে ফেলেছো তোমার কৃতকর্মের কারণে, তোমার অন্যায় অপরাধের কারণে জান্নাত তুমি হারিয়ে ফেলেছো, এখন জাহান্নাম এই হচ্ছে তোমার জাহান্নাম ঠিকানা। অর্থাৎ তাকে একটা মানসিক টেনশনে এই কবরে হাজার হাজার লক্ষ বছর থাকতে হবে, এই টেনশন নিয়ে থাকতে হবে। শাস্তি একদিকে উপভোগ করবে, অপরদিকে জান্নাতের জন্য আফসোস করবে, আর জাহান্নামে যাওয়ার জন্য সে পেরেশান, মানে সে তখন কষ্টে যে চিৎকার করতে থাকবে যে আমাকে আরো কঠিন আযাবের দিকে আমাকে ধাবিত হতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন তাদেরকে দেখানো হবে খুব শীঘ্রই, আপনি একটু ধৈর্য ধরেন। আমার আজম রাসূলদের, আমার সম্মানিত রাসূলগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন দিনের দাওয়াত দিতে গিয়ে, ঠিক তাদেরই মতো আপনি একটু ধৈর্য ধারণ করেন। লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, যখন তারা দুনিয়া থেকে বিদায় নেবে দুনিয়ার জীবনটা তাদের কাছে সামান্য সময় মনে হবে। নাহার মানে দিন, এই দিনের সামান্যতম অংশ পৃথিবীতে ছিল এরকম মনে হবে, একটা দিনও তারা পৃথিবীতে ছিল না। কারণ পরকালীন জীবনটা এত বিশাল, মৃত্যুর পর থেকে যার কোনো শেষ নাই, ওই সময়টার তুলনা পৃথিবীতে সামান্য সময় মনে হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কতকাল পৃথিবীতে ছিলেন, তারা যদি 80 বছর থাকে তারা বলবে সামান্য সময় পৃথিবীতে ছিলাম। আল্লাহ বলেছেন এই দুনিয়ার সময়টা তাদের কাছে খুব সামান্য সময় মনে হবে, হায়াতটা। আপনি অতএব একটু ধৈর্য ধারণ করুন, বালাক আমার আয়াতগুলো তাদেরকে পৌঁছে দেন, আমার কোরআন তাদের সামনে তুলে ধরেন। ফাহাল ইউহলাকু ইল্লাল কাওমুল ফাসিকিন, যত ফাসিক আছে, যত পাপাচারী আছে, যত গুনাহগার পাপিষ্ঠ বান্দারা আছে সব ধ্বংস হয়ে যাবে। অতএব পাপাচারীদের কোনো উপায় নাই, এরা ধ্বংস হবেই। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকাব শেষ করেছেন। অতএব আমাদের সবাইকে আল্লাহর কথা শুনে পরকালীন জীবনের জন্য আমাদেরকে সঠিক পথে চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আমাদের জীবনযাপন করতে হবে। তিনি আমাদেরকে যে আদেশ করেছেন সে আদেশগুলো আমাদের মেনে চলতে হবে। দুনিয়ার জীবন খুবই তুচ্ছ, খুবই নগণ্য, খুবই অল্প সময়। এই অল্প সময়ে আমরা পৃথিবীতে আসছি শুধুমাত্র এই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য। আদেশ যদি আমরা পালন না করি, আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন না করি, তাহলে আমাদের সবাইকে কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। এই জন্য যত গুনাহ করি না কেন আল্লাহর দরবারে তওবা করতে হবে, কাঁদতে হবে। তিনি আমাদের সবচেয়ে বড় অভিভাবক, তার মতো অভিভাবক আর কেউ নাই। এত ভালো অভিভাবক, এত সম্মানিত অভিভাবক, এত মর্যাদাপূর্ণ অভিভাবক, এত শক্তিশালী অভিভাবক যদি আমরা হারিয়ে ফেলি, আমরা সব কিছু হারিয়ে ফেললাম। এরপরে আসেন সূরা হাক্কা, আল্লাহ পাক বলেছেন আল্লাহ আল-হাক্কা মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা। আল্লাহ পাক বলেছেন যে সুনিশ্চিত বিষয়, সুনিশ্চিত সত্য একটা বিষয়, এই কথা বলে তিনি স্টপ থেকেছেন। সুনিশ্চিত সত্য একটা বিষয়, মাল-হাক্কা, তুমি কি জানো যে সুনিশ্চিত সত্য বিষয়টা কি? আল্লাহ পাক বলেছেন ওয়া মা আদরাকা মাল-হাক্কা, আপনি কি জানেন নাকি সেই সুনিশ্চিত সত্য বিষয়টা কি? ওই বিষয় সম্পর্কে আপনার কোনো জ্ঞান বা ধারণা আছে কিনা? কাযযাবাত সামুদ আদুম বিল কারিআ, সামুদ জাতি, আদ জাতি এই বিষয়টাকে অস্বীকার করে ধ্বংস হয়ে গেছে। বড় বড় প্রবল পরাক্রান্ত, তারা শক্তিশালী ছিল, পৃথিবীর সুপ্রিম পাওয়ার ছিল, উচ্চ ক্ষমতা মর্যাদা সম্পন্ন ছিল, অনেক ধন সম্পদ ছিল, অনেক ক্ষমতা ছিল। তারা এই সুনিশ্চিত বিষয়কে নিয়ে তর্ক বিতর্ক করেছে, এই বিষয়টাকে ভুলে গেছে, এই বিষয় সম্পর্কে সচেতন হয় না। এই জন্য তারা তাদের মতো বড় বড় জাতিরা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি কি জানেন সেই সুনিশ্চিত বিষয়টা কি? এটা সুনিশ্চিত একটা বিষয়, এই হাক্কা। এটা কি? আল্লাহ পাক বলেছেন ফাআম্মা সামুদ ফাউলিকু বিত্তাগিয়া, এদেরকে ধ্বংস করা হয়েছে, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল বিপর্যয় দিয়ে, কঠিন আওয়াজ দিয়ে। আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল বিপর্যয় দিয়ে, কঠিন আওয়াজ দিয়ে। এত জোরে আওয়াজ এসেছে, আকাশের তর্জন গর্জন এত জোরে জোরে আওয়াজ হইতো যে ওই সময়ে এই আওয়াজে তাদের কলিজা ফেটে গিয়েছিল, তাদের মস্তিষ্ক, তাদের ব্রেন
তাদের ব্রেন পর্যন্ত গলে গিয়েছিল, কানে দিয়ে রক্ত বুঝ বের হয়ে গিয়েছিল, এভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। কারণ তারা আল্লাহর সাথে আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর পাঠানো নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কথা শুনে নাই। এই জন্য বড় বড় জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ওয়া আম্মা আদুন ফাহলিকু বিরিহি সারসারিন আতিয়া, আর আদ জাতিকে আমি ধ্বংস করেছিলাম প্রচন্ড বায়ু দ্বারা, প্রচন্ড বাতাস দ্বারা আদ জাতিদেরকে আমি ধ্বংস করেছিলাম। আল্লাহ পাক বলেছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, আমি প্রচন্ড বাতাস প্রেরণ করেছিলাম 7 রাত্র। এই বাতাস ছিল 7 রাত্র, চিন্তা করেন 7টা রাত্র একাধারে অনবরত পর্যন্ত এই বাতাসটা ছিল। ওয়া সামানিয়াতা আইয়াম, আর 8 দিন এবং 7 রাত্র এই প্রচন্ড গতিতে বাতাস তাদের উপরে বহমান ছিল অনবরত ভাবে। আল্লাহ পাক বলেছেন ফাতারাল কওমা ফিহা সারআ, আর এইভাবে তারা মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচন্ড বাতাসের গতি, এত 8 দিন 7 রাত্র পর্যন্ত অনবরতভাবে বাতাস বয়ে গিয়েছে প্রচন্ড গতিতে। কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, এরা মরতে মরতে এমন অবস্থা হয়ে গিয়েছিল যেন খেজুর গাছের ঢালগুলি পড়ে আছে। ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন অহংকারের কারণে, আল্লাহর আদেশ না মানার কারণে। 7 রাত্র 8 দিন পর্যন্ত প্রচন্ড গতিতে বাতাস বহমান ছিল তাদের এলাকাতে। এরপরে তারা মারা গিয়েছিল, তাদের বডিগুলি পড়ে ছিল যেন খেজুর গাছের ডাল, মরা ঢাল পড়ে আছে। এইভাবে ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে। আজকে কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে, কোরআন না বোঝার কারণে আমরা আল্লাহর সাথে বেয়াদবি করতেছি, ইসলাম নিয়ে তামাশা করতেছি, আল্লাহর কথা শুনি না। এই জন্য কোরআন বেশি বেশি পড়া দরকার, আল্লাহর আদেশগুলি বেশি বেশি করে মানা দরকার। আল্লাহ পাক বলেছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তুমি যদি তাদেরকে দেখতে পেতে ভয় পেয়ে যেতে, তুমি এখন কি তাদেরকে কাউকে দেখতে পাও কিনা? ওই জাতি, ওদের বংশধর কাউকে খুঁজে পাও কিনা? দেখো কাউকে খুঁজে পাবে না, সব আমি শেষ করে দিয়েছি। আর এইভাবে ফিরআউনকে ধ্বংস করেছি, তার আগের জাতি, অনেক জাতিকে আমি এইভাবে ধ্বংস করেছি। তারা পৃথিবীতে পাপাচার করেছিল, অন্যায় অপরাধে লিপ্ত হয়েছিল, আমি এদেরকে ধ্বংস করেছি, এদের জমিনটাকে পর্যন্ত আমি উল্টে দিয়েছিলাম। এইভাবে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি আমার এই নির্দেশ লঙ্ঘন করার কারণে, না মানার কারণে। আল্লাহ পাক বলেছেন ফাসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া, ওরা আমার রাসূলের অবাধ্য করেছে। আমার রাসূল তাদের কাছে কোন আয়াত নিয়ে গেলে, আমার আদেশ নিয়ে গেলে সেটাকে নিয়ে তারা তামাশা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে। ফাআখাযাহুম, আমি তাদেরকে ধরেছিলাম আখাযাতার রাবিয়া, এমন কঠোরভাবে ধরেছিলাম একেবারে ধ্বংস করে ছেড়ে দিয়েছি। এই জন্য বলে আল্লাহ ধরে না, আল্লাহ যারা ধরে তারা ছাড়ে না, তারা ধ্বংস করে দিয়ে ছাড়ে আল্লাহ যদি ধরে। এই জন্য আল্লাহর ভয়ে সবসময় পেরেশান হওয়া দরকার, তওবা ইস্তেগফার করা দরকার। আমি অনেক অপরাধ করতেছি, আপনিও করতেছেন, অপরাধের জন্য তওবা বেশি বেশি করা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, পেরেশান থাকা দরকার। আল্লাহ গুনাহগার লোকদের কান্নাকে ভালোবাসেন, তওবাকারীকে ভালোবাসেন। যে তওবা করে না, অবজ্ঞা করে, অহংকার করে, আল্লাহ তাকে ঘৃণা করেন, আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়েন। আল্লাহ পাক বলেছেন লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়া, আমি এই কথাগুলো এই জন্য বর্ণনা করি যেন আমার কথাগুলি তো শুনে তোমাদের কানে পৌঁছাইলে তোমাদের হৃদয়টা আমার ভয়ে প্রকম্পিত হয়। আমার কথাগুলো, আমার আয়াতগুলো শুনে, আগের ইতিহাসগুলো শুনে যেন তোমরা সংশোধন হয়ে যেতে পারো। এই জন্য আমি এগুলো বর্ণনা করি, তোমাদের সামনে তুলে ধরি। তোমরা যেন আমাকে ভয় করো, তোমরা যেন ভালো পথে ফিরে আসতে পারো, তোমরা যেন নিজেকে সংশোধন করতে পারো। এই জন্য তোমাদের কানের কাছে আমি কোরআনের আয়াতগুলো তুলে ধরি। ফাইজা নুফিকা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, একটি আওয়াজ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন আওয়াজ আসবে, যেই আওয়াজটার মতো আওয়াজ আর হতে পারে না, এত কঠিন আওয়াজ। নুফিকা ফিস-সূর, আল্লাহর বাঁশির আওয়াজ, মানে এটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেবে, এত কঠিনভাবে মর্মান্তিকভাবে ফু দেবে যে এই আওয়াজে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সেই মহা কঠিন আযাবের কথা বলেছেন, সেই আযাবের মতো কঠিন আর কোনো আযাব হতে পারে না।
আল্লাহ পাক বলছেন ফায়াউমা ইযি ওয়াকাতিল ওয়াকিয়া, এটা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। ওই সময়টা খুব দ্রুত গতিতে তোমাদের কাছে এগিয়ে আসছে। ওয়ানশাক্কাতিস সামা, এই বিশাল আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া, আর এর মধ্যে যা কিছু দেখতে পাচ্ছ মহাশূন্য জগতে সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা ভয়ে প্রকম্পিত হয়ে এক কিনারায় চলে যাবে। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, আর তোমার রবের যে আরশ রয়েছে সেই আরশ 8জন ফেরেশতা অনেক উপরে ধরে রাখবে। 8জন ফেরেশতা আল্লাহর আরশ আযীম অনেক উপরে ধরে রাখবে। আসমান ধ্বংস হবে, মহাশূন্য জগৎ ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। এইগুলি কথা বলার অর্থ হলো যে এই দুনিয়ার মোহগ্রস্ত হয়ে আমি যে পেরেশান, আখিরাতকে বলে যাচ্ছি, আল্লাহকে বলে যাচ্ছি, দিন মানছি না, আল্লাহর অবাধ্য জীবনযাপন করছি, আল্লাহ বলছে কিচ্ছু থাকবে না, এগুলা সব শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আবার আকাশে ধ্বংস হয়ে যাবে, আবার নক্ষত্ররাজি ধ্বংস হয়ে যাবে, আকাশে ফেরেশতারা শেষ, সব কিছু শেষ। তোমার রবের আরশ আযীম 8জন ফেরেশতা অনেক দূরে, অনেক উচ্চতায়, তারা আল্লাহর আরশকে ধরে রাখবে, এছাড়া কিছুই থাকবে না। অতএব দুনিয়ার জন্য পেরেশান কেন হচ্ছ, এগুলো তো আমি শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এমন একটা সময় আসবে যেদিন গোপন কোনো কিছুই থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। কে কে গুনাহ করেছো, কি কি অন্যায় করেছো, কোন গোপনে গোপনে করেছো, মনে মনে করেছো, সন্দেহ করে করেছো, যা কিছু করেছো সব কিছু প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি হাসরের ময়দানে সমস্ত মানুষকে উপস্থিত করব, আমি আমলনামা হাতে দেব, যার হাতে ডান হাতে আমলনামা যাবে নেক কাজগুলো, ভালো কাজ করে যে লোক আল্লাহওয়ালা লোক, দিনদার লোক, আল্লাহকে ভয় করতো, তওবা ইস্তেগফার করতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহকে অভিভাবক হিসাবে আল্লাহকে সিজদা করতো, আল্লাহর বিধান মেনে চলতো, এবং লোকদেরকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, তখন এই আমল নামা দিয়ে তাকে বলা হবে, নাও ধরো, দুনিয়ার জীবনে তুমি যা কিছু করছো এই কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে, সব কিছু আমি লিখে রেখেছি, এটা পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে তখন বলবে আমি দুনিয়ার এই হিসাব নিকাশ, এইখানে আমার হিসাব নিকাশ হবে, এই ব্যাপারগুলি আমি দুনিয়া থাকতে জানতাম, এই জন্য আমি এই হিসাবের ভয়ে খুব সতর্কতার সাথে জীবনযাপন করতাম, আমি সতর্ক হয়ে চলেছি। এই কথাগুলো সে বলবে যে আমি দুনিয়ার জমিনে থেকে যখন ছিলাম তখন আল্লাহর আদেশগুলো ব্যাপারে আমি আল্লাহর পাঠানো ওহী আমি শুনতাম, জানতাম, এই জন্য আমি সতর্ক হয়ে চলতাম, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, ক্ষমা পেয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এই জন্য আমি ওই সময়টা কাজে লাগিয়েছি, এই জন্য এই সুন্দর আমলনামা আমাকে দান করা হয়েছে, ডান হাতে দেওয়া হয়েছে। জান্নাতি লোক, এই জান্নাতি লোকের তখন এটা পেয়ে ফেরেশতাদের কাছে সেটা বলবে। আল্লাহ পাক বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে মনোভূত সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবনের দিকে চলে যাবে চিরকালের জন্য, সুন্দর স্বাচ্ছন্দ্যময় মনোভূত সুখের জীবনের দিকে সে চলে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তার ঠিকানা চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে। কুতুফুহাদানিয়া, যেখানে আমি তার জন্য বড় বড় ফুল ফলের গাছ রোপণ করে দিয়েছি, সেই ফল গাছগুলো ঝুঁকে আছে, তার জন্য ফলগুলো পেকে আছে, সেগুলি ইচ্ছা মতো পান খাবে এবং ইচ্ছা মতো পান করবে, ঘোরাফেরা করবে, আনন্দ করবে, সব কিছু তাকে দিয়ে দিলাম। বিশাল রাজ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যে যাবে তাকে সমুদ্র, তার নিজের সমুদ্র থাকবে, নদী থাকবে, সাগর থাকবে, পাহাড় পর্বত থাকবে, বিশাল বিশাল চোখ জুড়ানো, চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত, অনেক দূর দূরান্ত পর্যন্ত তার বিশাল সাম্রাজ্য থাকবে। এগুলি ফলে ফুলে পরিপূর্ণ গাছগুলো ঝুঁকে আছে শুধুমাত্র তার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইগুলি বলেছেন যে এগুলো তার জন্য, সবকিছু ঝুঁকে থাকবে, সে ইচ্ছা মতো খাবে। আল্লাহ পাক বলেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আজকের দিনে ইচ্ছা মতো খাও আর
ইচ্ছা মতো আনন্দ করো। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো, আমার বিধান মেনে চলেছো, আমাকে সম্মান করেছো, আমার আদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেছো। অতএব যা ইচ্ছা স্বাচ্ছন্দ্য করে মনে খাও এবং আনন্দ উল্লাস করো, এটা তোমার জন্য সুন্দর একটা জীবন আমি উপহার দিয়ে দিলাম। আল্লাহ বলেছেন, এরপরে পাপীদের কথা বলছেন। এই তো গেল জান্নাতীদের কথা, জান্নাতে পৌঁছে গেল, পাপীদের কেমন হবে অবস্থা আল্লাহ বলেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের কিতাব বাম হাতে দেয়া হবে, আমলনামা বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এরা চিৎকার করে হাই হুতাশ করে বলবে, হায় রে হায়, এই হায় হায়, এই ধরনের কিতাব, এই ধরনের আমলনামা যদি আমাকে না দেয়া হতো, এটা যদি আমাকে কাছে না আসতো, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, এই হিসাব এত কঠিন ভাবে হবে আমি তো জানতাম না, আমি তো চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই, আমার তো কোনো কিছু বাদ যায় নাই, জীবনের সমস্ত অন্যায় পাপাচারগুলি সবকিছু এখানে লেগে আছে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায়, আমি তো কবরের মধ্যে ছিলাম, আমি তো ছানিমাটি অবস্থায় ছিলাম, আমি তো, আমাকে পোড়ানো হয়েছিল, আমাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার কেন তুলে আনা হলো? আমি যদি সেখানেই শেষ হয়ে যেতাম তাহলে বেঁচে যেতাম। আজকে আমাকে সব যেখানে নিঃশেষ করা দিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে আমাকে কেন তুলে আনা হলো? মা আগনা আন্নি মালিয়া, আমার কত অর্থ সম্পদ ছিল, কোনো কিছুই বুঝি আজকে কাজে আসলো না। কত অর্থ সম্পদ, ধন, মুসলমান ইমানদার আল্লাহওয়ালা দিনদার লোকদের অর্থ সম্পদ, ধন সম্পদ, এগুলো নেকের পাল্লায় উঠানো হবে, কারণ সে এগুলো জাকাত আদায় করেছে, হালাল পথ উপার্জন করেছে, হালাল পথে ব্যবসায়ী হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, ভালো কাজে ব্যয় করেছে। অতএব তার সমস্ত সম্পদগুলির ব্যাপারে আল্লাহ পাক শুভ সংবাদ দিচ্ছেন, এই সম্পদগুলো তার নেয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে আসরের মাঠে। আর পাপী লোকদের ধন সম্পদগুলো কোনো কাজে আসবে না। সে তখন চিৎকার করে বলবে, হায় হায় রে, আমার ধন সম্পদ তো কোনো কাজে আসে নাই, এত অর্থ সম্পদ আমার ছিল, এত টাকা পয়সা আমার ছিল, কিছুই তো আজকে কোনো কাজে আসে নাই। আল্লাহ পাক বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা, সমস্ত সক্ষমতা সব কিছু শেষ হয়ে গেল। আমার লোকবল ছিল, জনবল ছিল, আমার অনেক শক্তি ছিল, অনেক ক্ষমতা ছিল, সব কিছু ধুলায় মিশে গেল, কিছু লাভ হলো না। আল্লাহ পাক বলছেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে শিকল পরিয়ে দাও, তাকে ধরো, খুযু, তাকে গ্রেফতার করো। যখন তার হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আওয়াজ আসবে, তাকে গ্রেফতার করো এবং জাহান্নামের শিকল দিয়ে তাকে বেরিয়ে পরিয়ে দাও, তাকে পেঁচাও জাহান্নামের যে দ্বারা, শিকল দ্বারা। আল্লাহ পাক বলছেন, সুম্মাল জাহিমু সাল্লু, টেনে নিয়ে যাও জাহিম নামক জাহান্নামে, তাকে নিক্ষেপ করে দাও। সুম্মাল জাহিমু সাল্লু, যাও তাড়াতাড়ি করে তাকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিল যারউহা, তার গলায় শিকল পেঁচানো হবে, কোমরে শিকল পেঁচানো হবে, জাহান্নামের শিকল। নবীজি বলেছেন, এক হাত পরিমাণ শিকল যদি আকাশের নিচে ঝুলিয়ে রাখা হয়, আল্লাহর সৃষ্টি জাহান ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এত হিট, এত দুর্গন্ধ, এত ক্ষমতা এটার। এই শিকল দিয়ে তাকে পেঁচানো হবে, তার গলায় পেঁচানো হবে, বুকে পেঁচানো হবে, কোমরে পেঁচানো হবে, পায়ে পেঁচানো হবে, লাঞ্ছিত অপমানিত করে টেনে হেঁচড়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেই জাহিম নামক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। এইভাবে আল্লাহ বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকু, তারপরে এমন শিকলে তাকে এমন ভাবে পেঁচাও যে শিকলের পরিমাণ হবে, যে এক একজনকে পেঁচানোর জন্য যতটুকু শিকল জাহান্নাম থেকে আনা হবে সেটা হবে 70 হাত লম্বা। 70 হাত লম্বা শিকল তাকে পেঁচানো হবে। তখন মানুষটা হবে অনেক বড়, মোটা তাজা। 70 হাত শিকল তার গলা থেকে শুরু করে পা পর্যন্ত তাকে পেঁচিয়ে, এই হিট, এই আগুনের শিকল দ্বারা তাকে পেঁচিয়ে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হবে। সাবউনা জিরান ফাসলুকু, 70 হাত এক একজনকে পেঁচানোর জন্য জাহান্নাম থেকে 70 হাত শিকল বের করো, এরপর এগুলোকে বাইন্ধে এগুলোকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই অন্যায়, এভাবে যদি আমরাও অন্যায় পথে চলি, গুনাহের কাজে জীবনযাপন করি, আল্লাহ কথা না মানি, আল্লাহর আদেশ না মানি, তাহলে আমাদের জন্য এই ধরনের অপমানজনক অবস্থা সময় অপেক্ষা করতেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে
আল্লাহর ভয়ে কাঁদতে হবে। নবী রাসূলগণ এগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম এগুলো পড়তেন, আউলিয়া কেরাম এগুলো জানতেন, এগুলো পড়ে এগুলো জেনে তারা আল্লাহর কাছে এগুলোর জন্য তারা ফানা চাইতেন, ক্ষমা চাইতেন যে আল্লাহ আমাকে এই আযাব থেকে, এই লাঞ্ছনা থেকে, অপমান থেকে, অপদস্থ থেকে আমাকে বাঁচান, হেফাজত করেন। আমরাও যদি জানি আমরা এগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, মাগফিরাত চাইতে পারবো, নাজাত চাইতে পারবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ বলেছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা এমন লোক ছিল দুনিয়ার জীবনে আমি কত আদেশ দিয়েছি, আমি কত সুন্দর সুন্দর কথা বলেছি, এই কথাগুলোর প্রতি তারা কর্ণপাত করে নাই, শুনে নাই, বিশ্বাস করে নাই। লা ইউমিনু, ঈমান আনে নাই, বিল্লাহিল আযীম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা বিশ্বাস স্থাপন করে নাই, এইজন্য তাদের এই অপমান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিন ছিল, অসহায় ছিল, তাদেরকে কোনো খাদ্য দেয় নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করে নাই। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আর আজকের এই দিনে তাদের একটা বন্ধু নাই, কেউ নাই তাদেরকে তাদের পক্ষে সুপারিশ করার মতো, তাদেরকে বাঁচানোর মতো, আজকের দিনে কেউ নাই, তাদের কাছে কেউ নাই। তারা এত নিঃস্ব হয়ে গেছে, অসহায় হয়ে গেছে যে তাদের পক্ষে কথা বলার মতো একটা লোক নাই। এইভাবে তাদের এই অবস্থা হবে। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুআবুন ইল্লা মিন গিসলিন, এরা শুধু জাহান্নামে নিক্ষিপ্ত হবে তা না, জাহান্নামের রক্ত পুঁজগুলো এদেরকে পান করতে দেয়া হবে। টকবক করে উচ্চানো রক্ত পুঁজ এক বালতি পরিমাণ যদি আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ সৃষ্টি জাহান ধ্বংস হয়ে যাবে। এই ধরনের রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে, তাদের খাদ্যরও এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এই দুনিয়াতে আল্লাহর অবাধ্য হলে অবস্থা আখিরাতে। আল্লাহ পাক বলেছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠরা ছাড়া এগুলো কেউ খাবে না, শুধু পাপিষ্ঠদেরকে খেতে দেওয়া হবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন, আমি কসম খাইতেছি যা কিছু দেখো সবকিছুর, তুমি তোমার দুই চোখে যা কিছু দেখো, এই আকাশ দেখো, চন্দ্র সূর্য দেখো, গাছগাছালি দেখো, যা কিছু দেখতে পাও সবকিছুর কসম খাইলাম। আল্লাহ পাক কসম খাচ্ছেন, কেন কসম খাচ্ছেন? ওয়ামা লা তুবসিরুন, আর যা কিছু দেখতে পাও না সেগুলোরও কসম আমি খাইলাম। জান্নাত দেখতে পাও না, জাহান্নাম দেখতে পাও না, ফেরেশতা দেখতে পাও না, বাতাস দেখতে পাও না, যা কিছু দেখো না সব কিছুর কসম আমি খাইলাম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার রাসূল সম্মানিত রাসূল, আমার রাসূল তুলনাহীন একজন রাসূল, তার কোনো তুলনা হয় না। রাসূলের প্রশংসা করছেন, আল্লাহ কসম খেয়ে বলছেন ইনি সম্মানিত রাসূল। এই রাসূল তোমাদের কাছে আমার এই কোরআনের বার্তা তোমাদের কাছে নিয়ে আসছেন, এই কোরআন বিশ্বাস করো, এই কোরআন মাফিক জীবনযাপন করো, কোরআনের আইন বিধান মেনে চলে জীবনযাপন করো, এটা উনি সম্মানিত একজন রাসূল। আমি কসম খাইলাম যা কিছু দেখো সেইগুলোর, যা দেখো না সেইগুলোর কসম খাইলাম, সত্য একজন রাসূল তোমাদের কাছে এসেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার রাসূলের বাণী কোনো কবিতার বাণী নয়, এগুলো আমার কথা, কোন কবি এগুলি রচনা করে না। কালিলাম মা তুমিনুন, তোমরা অল্পই এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো, অল্প মানুষের বিশ্বাস স্থাপন করে থাকো। আমার এই রাসূলের কথাগুলো কোন কবির কবিতা নয়, কবিতা নয়, এগুলো আমার কথা, আমার বাণী, আমার কথা তোমাদের জন্য। ওয়ালা বিকাউলি কাহিন, আর কোন গণক এগুলো তৈরি করে নাই। কালিলাম মা তাযাক্কারুন, তারপরও আমার এই কোরআনকে নিয়ে তোমরা খুব সামান্যই চিন্তা করো, গবেষণা করো, খুব সামান্যই এই কোরআনকে নিয়ে তোমরা সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রশংসা করলেন যে এই কোরআন আমার কথা, এই কোরআন কোনো কবির কথা নয়, এই কোরআন কোনো গণকের কথা নয়, এগুলো আমার কথা, আমার সম্মানী একজন রাসূল তোমাদের কাছে নিয়ে আসেন। আল্লাহ পাক বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, অতএব তোমার রব যিনি বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহান সমূহের প্রতিপালক, তার কাছ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনের ব্যাপারে চিন্তা করো, এই কোরআনের কথাগুলোর ব্যাপারে চিন্তা করো, এই কথাগুলো আমার পক্ষ থেকে আসে, এখানে কারো কোনো কথা না। আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার রাসূল যদি নিজে নিজে বানিয়ে কোনো শব্দ এই কোরআনের মধ্যে ঢুকাতো, নিজের মন করা কথা ঢুকাতো,
কোরআনের মধ্যে যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মন গড়া কোনো কথা ঢুকাইতেন তাহলে কি হইতো? আল্লাহ পাক এই কথা বলছেন, আমার রাসূল যদি মন গড়া কোনো শব্দ এই কোরআনের মধ্যে ঢুকাতো, নিজের মন গড়া কোনো কথা ঢুকাতো, লা আখাযনা মিনহুল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম, সুম্মা লাকাতায়না মিনহুল ওয়াতিন, তারপর আমি তার গলাটা কেটে দিতাম। আমার রাসূল যদি কোরআনের এই কথাগুলো তার ইচ্ছা মতো কোনো কথা কোনো শব্দ ঢুকাতো, আমি তার ডান হাত ধরে তার গলাটা আমি কেটে দিতাম। আল্লাহ পাক বলেছেন, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমি যদি তাকে ধরতাম কেউ তাকে আমার এই আযাব থেকে এই যন্ত্রণা থেকে কেউ তাকে বাঁচাতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি বানিয়ে বানিয়ে কোনো কথা কোরআনে ঢুকাতেন, তারা তখন এই কথা বলেছিল ওই সময়ে যে এগুলি সে বানায়। আল্লাহ বলছেন যে আমি কসম খেয়ে বলছি, আমার রাসূল বানিয়ে যদি কোনো কথা এই কোরআনে ঢুকাতেন, আমি তার ডান হাত ধরে তার ধমনী কেটে দিতাম, আর আমার এই পাকড়াও থেকে তাকে কেউ রক্ষা করতে পারতো না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েতনামা, ভালো মানুষের জন্য, খারাপ লোকদের জন্য না। যারা মসজিদে আসে তাদের জন্যই, মুত্তাকিনদের জন্য এই কোরআন, অন্য কারোর জন্য, যারা আসে না তার জন্য না। ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এই কোরআন পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিন হিসাবে, ইবাদতকারী, আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন, আর এভাবে যেন আমরা বাঁচতে পারি, এভাবে যেন তিনি আমাদেরকে মৃত্যু দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। যারা এখনো সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়েন, আর যারা পড়েন শরীফ পড়েন।